হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস এই নরধম শুধু পায়ে একটা পাথর নিয়ে এমন ভাবে নবী আলাইহিস সালামের চেহারা বরাবর মারছে, ঠিক এই জায়গায় নিচে ঠোঁটের এই বরাবর লেগা ঠোঁট দুটা ফাইটা চকচক করে রক্ত পড়তেছিল। আর ভেতরের দাঁতটা, কোন দাঁতটা? ঠিক মাঝখানের নিচের মাঝখানের যে দুই দাঁত, ঠিক নিচের মাঝখানের যে দুই দাঁত, এই দুই দাঁতের ডান পাশেরটা আরবিতে বলে রাবাইয়া আল ইউমনা আস-সুফলা, ঠিক ডান পাশের দাঁতটা গোড়া থেকে ওঠে নাই, ভাঙা পড়ে গেছে, ছকছক করে রক্ত পড়তেছে। আরেকবার আব্দুল্লাহ ইবনে কিমা শুধু পায়ে পাথর একটা লাগায়া দিয়েছে, ঠিক নবী আলাইহিস সালামের চেহারার গাল বরাবর হেলমেটের যে টুকরাটা চেহারা ঢাকা গার্ড, সেই টুকরাটা ঢুকে গেল চেহারার ভিতরে, ওখান থেকে পড়তেছে রক্ত। আরেকবার পাথর একটা পায়ে সেই আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরি পাথর একটা আঘাত করেছে কপাল বরাবর, লেগা কপাল ফাইটা সাথে সাথে রক্ত পড়তেছে। প্রিয় হাবিবের রক্ত পড়তেছে, পুরো শরীর লাল। এই দৃশ্য দেখে সাহাবী কেমনে সহ্য করে? সাহাবীদের হাত চলে না, হাত ছেড়ে দিছে। কারো হাতের থেকে হযরত ওসমানের মতো এত বড় সাহাবী হাতের থেকে তলোয়ার চলে গেছে, মদিনার দিকে হাঁটা দিছে। কার সঙ্গে যুদ্ধ করব? নবী নাই। এই জন্যই তো শিয়া হযরত ওসমানের বিরুদ্ধে বলে যে ওসমান ওদের মাঠ থেকে পালাইছে। এই যখন অবস্থা, নবী আলাইহিস সালাম সাহাবীদের মনোবল দেখা যে এগুলার 70টা কবর খোদাই করতে বলা, এখন এদের উপর চাপ পড়ে যাবে, একটু সহজ করে দিলেন। অর্ধেক অর্ধেক কবর, অর্ধেক অর্ধেক মানে এক কবরে দুইজনকে দাফন করা। কি কারণ হলো? এক কবরে বলেন না, এক কবরে, হ্যাঁ এটাও খেয়াল রাখে। ওই দুইজনকে দাফন করার সময় নবী আলাইহিস সালাম বলেছেন, এটা খেয়াল রাখো কারে আগে পাঠাইবা? যার কোরআন বেশি মুখস্থ। দেখছেন হাফেজের বলে দাম নাই, হাফেজের বলে দাম নাই। কয় মাওলানা না পর্যন্ত হাফেজের কি মূল্য? অনেক আল্লাহর বান্দারা কয়, আরে ওদের মাঠেও নবী সবার আগে ঢুকাইছেন যার হাফেজ বেশি জানে। আমি যে হাদিসটা শুনিয়েছি আপনাদেরকে, বুখারী বর্ণনা, দুইজন সাহাবী বর্ণনা করেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত খাব্বাব ইবনে আল-আরিত রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা হচ্ছে 4045 নম্বর বর্ণনা। বালিয়ারচালা উত্তরপাড়া বাইতুল আমান জামি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুন্নি সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় ভাই মুহতারাম হযরতুল আল্লাম শেখ মাজহার ইসলাম আজিজি হাফিজাহুল্লাহ ওয়া কিভাবে যৌবনকে কাজে লাগাবে সে বিষয়ে অত্যন্ত জরুরি কিছু কথা, যুবকদের দায়িত্ব, সে সম্পর্কে অনেক জরুরি আলোচনা করেছে। কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আমি পড়েছি, 19 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু জরুরি কথা আলোচনা করতে চাই, নিজের কিছু রোগ নিয়ে কথা বলতে চাই, নিজের সমস্যা, আমার নিজের বলতে আমার আত্মিক রোগ, আমার চিকিৎসার জন্য এই কথাগুলো আমি আপনাদের কাছে সামনে বলতে চাই। হ্যাঁ, কেউ হয়তো মনে মনে বলবেন এটা আবার চিকিৎসা কোন পদ্ধতি?
এটাও আমাদের বড়দের কাছ থেকে শেখা একটা পদ্ধতি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ অনুভব করি, আত্মিক সমস্যা, মারাজ, ব্যাধি, তাহলে বলেন আমি ওই বিষয় বেশি বেশি আলোচনা করি নিজের রোগ নিয়ে। কেন? কারণ ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করলে ওই রোগগুলো ছাড়া আমার জন্য সহজ হয়। আমারও আজকে এমন কিছু রোগ নিয়ে আলোচনা করা মাকসাদ দুইটা, আমার উদ্দেশ্য দুইটা। এক, আমি নিজে যেন সেই রোগগুলো থেকে মুক্ত হতে পারি, ছাড়তে পারি, সাথে আমার মতো রোগী যদি কেউ থাকে তারও যেন উপকারে আসে। এই হচ্ছে আমার কথা মাকসাদ। একটা পড়া মুখস্থ করার মতো করে আজকে বয়ান শুনবো আমরা ইনশাআল্লাহ। যতক্ষণই থাকি, আমার একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, 10টা পর্যন্ত থাকা, ঠিক 9টা থেকে 10টা এইরকমই টাইম দেওয়া। তো সে পর্যন্তই কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে আমার একটা আশা, যতক্ষণই বসি আজকে যেন একটা পড়া মুখস্থ করে যেতে পারি, যে আজকে একটা পড়া মুখস্থ করছি। এমন না হয় পুরো বয়ান শুনলাম, ধরেন আমার মাঝহার ভাই আলোচনা করছে, আসহাবে কাহাফের কথা বলেছেন, একটা হাদিস 5টা নিয়ামতের কথা নবী বলেছেন, একটা কিছু নেওয়ার মতো পাইছে। এমন না হয় পুরো বয়ান শুনলাম, কিছু নেওয়ার মতো নাই, সুন্দর লাগছে, এই সুন্দর দিয়ে কি হবে? এটা তো একটা ক্লাসের, এখান থেকে আমরা কিছু নিতে চাই ইনশাআল্লাহ, নাকি না? নিব না ইনশাআল্লাহ? আমি তো নিতে চাই, আপনারা নেবেন না নেবেন আপনার ইচ্ছা, আমি নিতে চাই। তো এই জন্য শুরু থেকেই মুখস্থ করার মতো করে শুনবো, আমি আবার পড়াও জিজ্ঞেস করব, তা আমাকে জবাব দেওয়া লাগবে, তো আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন এবং মুখস্থ করতেছেন। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজ, সেটা দুনিয়ার কাজ হোক আখিরাতের কাজ হোক, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য 3টা বিষয় জরুরি। বলেন তো কয় বিষয়? 1 নম্বর, টার্গেট ঠিক করা। আমি কি করতে চাই, আমি টার্গেট ঠিক করা। কোন সুস্থ মানুষ টার্গেট ছাড়া চলতে পারে। তো বলেন কয়টা জরুরি? হ্যাঁ, 1 নম্বর টার্গেট ঠিক করা। 2 নম্বর, সেই টার্গেট অনুযায়ী মেহনত করা, কাজ করা। টার্গেট তো করলাম কিন্তু কিছু করি না। হাকিমুল উম্মতের কাছে এক লোক আসছে, যে হুজুর আমার জন্য একটু দোয়া করে। কিসের দোয়া? বলে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেন। ঠিক আছে, কদিন পর আবার আসছে, হুজুর বাচ্চা তো হয় না। বলার ঢংটা এমন, কি দোয়া করছেন? কবুল হয় না। আপনাদের এই অভ্যাস আছে, হুজুরা কি দোয়া করে কবুল হয়? হুজুরও সমস্যা নিয়ে, হুজুরে তো দোয়া ছেড়ে দিয়েছে, তুমি কি দিয়ে আটকায় গেছে? ঢুকে না, দোয়া ঢুকে না, কার দোষ? তা হাকিমুল উম্মত বুঝছেন ওর রোগটা কোন জায়গায়। উম্মতের চিকিৎসক ছিলেন, তো রোগ ধরে ফেলছেন। আস্তে করে জিজ্ঞেস করতেছেন, তুই যে বাচ্চার জন্য দোয়া চাস, তুই বিয়ে করছস? না, বিয়ে করি। লম্বা ঘটনা, আমি আর ঘটনা শোনাই দিয়েছি, আমি বুঝাইতে চাইতেছি যে মানুষটার বাচ্চা হয় না, টার্গেট তো করছে, কিন্তু হয় না কেন? টার্গেট অনুযায়ী মেহনত করে, কাজ করে। তাহলে সফলতার জন্য কয় কাজ জরুরি? 1 নম্বর, 2 টার্গেট অনুযায়ী মেহনত, আন্দাজি মেহনত না। কি টার্গেট করছি একটা, মেহনত করুন আর একটা চলবে না। টার্গেট অনুযায়ী মেহনত। 3 নম্বর হচ্ছে সেই মেহনতটাও নিয়ম মেনে করা, নিজের মন মতো করলে হবে না। কয় জিনিস জরুরি? বলেন বলেন। 1 নম্বর, 2
আচ্ছা আপনারা কোন এক নাম্বার, আপনারা কোন 3 নাম্বার। নিয়ম অনুযায়ী মেহনত করেন, আপনারা তো ফেল করবেন, সামনে আপনাদের আগে দিন আপনাকে। এই 3টা কথাই আল্লাহ তাআলা তার মতো করে আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে বলেছেন। আল্লাহ কি বলেন? ওয়ামান আরাদাল আখিরাহ ওয়াসা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত এবং সেই অনুযায়ী মেহনত করবে ঈমানের সাথে। তো আল্লাহ বলেন তার এই চেষ্টা প্রচেষ্টা আমি আল্লাহ বিফলে যেতে দেব না, আমি তাকে সফলতা দিই। তা আবার বলেন সফল হওয়ার জন্য কয় কাজ জরুরি? এই যে আমরা প্রতিনিয়ত ব্যর্থ হই, সফল হই না, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কারণটা কি হবে? কারণ আর কিচ্ছু না, কারণ এইটাই যে আমরা আল্লাহর দেওয়া যে রোডম্যাপ, চলার যে রাস্তা, সেই রাস্তা সেই পথে আমরা চলি না। হয় আমাদের টার্গেট ঠিক নেই, অথবা টার্গেট তো ঠিক করছি সেই অনুযায়ী মেহনত নাই, অথবা টার্গেটও ঠিক মেহনতও আছে কিন্তু নিয়ম নাই, তো ব্যর্থ হচ্ছে। আল্লাহর দেওয়া 3 কাজ কর্ম থাক দূরের কথা, আমি সহ দুনিয়ার প্রায় সব মানুষ মৌলিক ভাবে আমরা 3টা ভুল প্রতিনিয়ত করে যাচ্ছি। কয় ভুল? যেখানে 3টা কাজ করার কথা সেখানে উল্টা আমরা ভুল করতেছি। আমি কথা বলতেছি মাঝখানে আবার কেউ এমনটা না ভাবে নিজে মনে হয় কত ভালো মানুষ না, আমি তো 1 নম্বর আসামি বললেই তো কথা শুনে বসছি, ঠিক আছে না? 1 নম্বর আসামি আজকে। এইবার আপনি কথা শুনেন, কোন সমস্যা নেই। মৌলিক ভাবে আমাদের কয়টা ভুল হয় সবাই বলেন? 1 নম্বর মৌলিক ভুল হচ্ছে আমি সহ প্রায় সবার টার্গেটের ভুল। টার্গেটের ভুল কেন? কারণ আল্লাহর চাওয়া হচ্ছে আমাদের টার্গেট যেন হয় আখিরাত। আমরা প্রায় সবাই টার্গেট বানাইছি দুনিয়া, আপনি হিসাব মিলায় দেখেন। আরে আমি তো বলি গ্রামে শহরের তুলনায় গুনার পরিবেশ কম, আয়োজন কম, ব্যবস্থা কম, চাইলে সব গুণা গ্রামে করা যায়, শহরে না চাইলেও গুণা হয়। কথা কোন? বিশেষ করে চোখের গুণাটা শহরে এর থেকে বাঁচা তো বড় কঠিন, গ্রামে তো সহজ। সেই গ্রামের একজন বুড়ি সকালবেলা ফজরের নামাজের পর অস্থির ঘুরতেছে, এই ঘর যায়, ওই মহল্লা যায়, ওই হিসায় যায়, এই তো ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করছে দাদু কি খুঁজো, দাদু কি খুঁজো? তো দাদুর জবাব, ঘরে মুরগি ছিল 20টা, সকালে দেখি 19টা, একটা মুরগি নাই। 1 মুরগি হারায় গেছে, দাদু পেরেশান, বুড়ি পেরেশান। খেয়াল করে, অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে না ঈশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কেন? কারণ টার্গেট দুনিয়ার মুরগি হারিয়ে গেছে, পেরেশান। টার্গেট যদি আখিরাত হইতো তো ফজরের নামাজ ছুটে গেলে সে জমিনে গড়াগড়ি খায় চিৎকার। এখানেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের ফসল সাহাবীদের মধ্যে কিছু মৌলিক পরিবর্তন এসেছে, মৌলিক পরিবর্তন। এর মধ্যে এটা একটা মৌলিক পরিবর্তন কি একটু বুঝেন। দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি,
একটু একটু খেলাধুলাও তো করছি, মুরব্বীরা একটু বললেন খেলছি না খেলেন আর কথা বল না। আমি স্বীকার করি আমি খেলছি, ওনারা চুপচাপ করে যাচ্ছে। জোরে কম খেলছেন না খেলেন না? শেষে আমি তো বলবেন সামনে একা একা আসামি হয়ে যাবে, সরব লাগে না আমার। খেলছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে। তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য, মৌলিক পার্থক্য, সেটা হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁক পাইলে পড়বে। কথা বলে না? মৌলিক পার্থক্য কি রে ভাই? তুমি মাজুর, তোমরা মাজুর, পায়ের সমস্যা, কোমরের সমস্যা, আসো সামনে আসো, সামনে আসো, এই যে সামনে ওদিকে তাকায়। তোমরা দুজন আপনি আপনি বসে আসো। মিয়া তুমি এমনই চেয়ার উপরে বসলে, তুমি যখন বুড়ো হবে তখন বক্তার কামড়ে বয়ে বসো। আমরা যখন ছোট একটা আছে খালি ক্লাস ফাঁকি দিত, একদিন ক্লাস করে নাই, পরের দিন হুজুর জিজ্ঞেস করছে তুই কালকে ক্লাস আসিস না? তো হুজুর আমার একটা মেহমান আসছে। তো হুজুরের জবাবটা আমার মনে আছে, এখন এদিক ওদিক কইরা দেই আর কি। হুজুর বলছিলে এই বয়সে তোমার কাছে মেহমান আলমিয়া, বড় হয়ে তো তোমার কাছে ফেরেশতা। মাইরা আড্ডি পুরো করলাম ফাজিল দিয়ে। এই শয়তান দুদিন পরে মসজিদে চেয়ারম্যান নামাজ পড়ে। মাসুম ফাজিল কোথাকার সারাদিন দৌড়ায়, এনে চেয়ারে বসে বসে একটা আসলে গুলো করলাম চেয়ারে বসে দরকার। মুরব্বীরা নিচে বসা, যারা মাজুর ভিন্ন হিসাব, লম্বা টাইম বসে থাকতে পারে না। আবার আমার বসে আপনি বলে দিচ্ছেন আমিও তো মাজুর, আমি বুড়া না, তোর মতো জুয়ান থাকতে এই জায়গায় বস শুধু বেশি না। বলতেছিলাম বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য ঠিক এইরকম পয়েন্টে সাহাবীদের সাথে আমাদের পার্থক্য। এই বাম পাশ থেকে তো ওড়াইলাম, ডান পাশে আর তাকাইলাম না, নিজের দায়িত্বে আসতে করে উঠতে আয় করেছে। থাকলে আর তাকে ভালো করে একটা বছর না তো দাঁড়িয়ে ঘুরে আল্লাহ লোক কিছু সামনে বাড়াইতেছে, বুঝেন না? আমার তো ভালো লাগতেছে না। কইলাম বলে পোস্টারে তো লিখবেন না বয়ান বাদেশা, তাইলে যারা চিনে জানে হয়তো একটু টাকা করতে, তখন তো মনে করবো হুজুরের বয়ান মনে শেষে যা মনে আসতে আসতে ঠিক আছে যা আছে কপালে আপনারা বলছেন না, মুরব্বীরা বসে ঠিক আছে, মাহুজুর সমস্যা কিছু তো থাকা লাগে, ভিআইপি গ্যালারি লাগে না, কিছু তো লাগবে। আল্লাহ সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা একটু বুঝতে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন, বকরি চড়ান নেই, জবাব দেন, ওট চড়ান নেই, খেজুর বাগানের পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই, করেছেন। দুনিয়ার কাজও করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করতেছি। এই যে তো বলে সাহাবীদের সাথে আমাদের পার্থক্য কোথায়? এটাই তো বোঝা, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। মৌলিক পার্থক্য পয়েন্ট, কারণ ওদের টার্গেট ছিল আখিরাত, আমাদের টার্গেট দুনিয়া। আপনাদেরকে একটা উদাহরণ দিই, উদাহরণ। এই উদাহরণটাকে আয়না মনে করে এই উদাহরণের সামনে নিজের চেহারাটা দেখেন, দেখেন ওখানে আপনার চেহারা ওঠে কিনা। যদি ওঠে তো বুঝবেন আপনিও টার্গেট দুনিয়া বানাইছেন, ভুল করেছেন, ঠিক করেছেন। আমাদের বড়দের একটা বক্তব্য, উদাহরণ।
বড় বড় দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামায়ে কেরাম আছেন কিছু, যেন ভেজালে না পড়ি আমি, আপনারা তো বলবেন না, আমি যেন না পড়ি, জন্য পরিষ্কার করি। আমাদের সমাজে প্রচলিত এটা একটা হাদিস, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ লিখেছেন এটা হাদিস না, এটা প্রচলিত জাল হাদিস। তবে এটা অনেক ওজনওয়ালা কথা, কথাটা সুন্দর। কোন বড় কোন মনীষী হয়তো বলেছেন, পরবর্তীরা মনে করেছে এত দামি কথা মনে হয় হাদিস, তো হাদিস বইলা চালায় যাচ্ছে, আসলে হাদিস। কথাটা কি খেয়াল করেন, এই কথাটাই হচ্ছে আমাদের আয়না। এই কথা নিজের চেহারার সামনে ধরে আমি চেক করি আমার চেহারা এই কথার ভিতরে কোঠে কিনা। কি সেটা? বড় বড় দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। ধরেন আপনারা বুঝার জন্য, সহজে বলার জন্য বলি, মরা গরু। বলে কি? দুনিয়া হচ্ছে মরা গরুর মতো নিকৃষ্ট, যার ভোক্তা কুত্তা। খায় কে? মরা গরু খায় কে? কুত্তা। আর সবাই বলেন তো কে খায়? স্লোগানের মতো জোরে জোরে বলতে হবে না, পেঁচ লাগানো যাবে না। বলেন মরা গরু খায় কে? সবাই না বললে পেঁচ লাগবে না। মরা গরু খায় কে? মরা গরু শকুন খায় না? শিয়াল খায় না? তো শিয়াল খায়, শকুন খায়, কুত্তাও খায়। আমাকে আপনারা কুত্তার নাম হয়ে যায় তখন স্লোগান দিলেন, এটা হলো বুঝার জিনিস। মরা গরু শিয়ালের জন্যও হালাল, শকুনের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। তো খালি কুত্তার দোষ কেন? হ্যাঁ, কুত্তা মরা গরু খাওয়ার সময় এমন কিছু স্বভাব প্রকাশ পায়, বড় বড় মানুষ। এই স্বভাবগুলো যদি তোমার মধ্যে দেখা যায় তো বুঝতে হবে তোমার সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নেই। তখন বুঝতে হবে তোমার টার্গেট তুমি বানিয়ে ফেলছো দুনিয়া। বলে কুত্তার কি স্বভাব? একটা একটা করে জবাব দেন আমার সাথে। বলে শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? যেরকম বুঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বুঝা গেল শিয়াল মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বলেন তো কুকুর মরা গরু কখন খায়? এমনি না বলে আমি যেমনি বলে বলেন, যখন পায় তখন খায়, আবার যখন পায় তখন খায়। কথা বলবে আস্তে পিছন থেকে আসতেছে, আমি যেন না দেখি তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। কথা না বলে মুরগি বানাই তুমি তোর সামনে আছি, আমাদের কথা কর, তাও দেওয়ার লেগে। বলেন কুত্তা মরা গরু কখন খায়? তার মানে কোনো টাইম টেবিল নেই। বড় বড় মানুষ তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নেই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, দিনই কোনো কাজ নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আয়না আয়না মিলান দেন, সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ান না, কিছু এদিকে সময় হিসাব হিসাব। বলেন তো শকুন মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? তো গোশত খাওয়ার জিনিস গোশতই তো খাইব, ঠিকই তো আছে, এই জন্য তো দোষ পড়ে। শিয়ালও গোশতই খায়, কুত্তায় কি খায়? হাড্ডিও খায়, গোশতও খায়। তাহলে কুত্তার সমস্যা কি পাইলাম বের করি? যেটা খাওয়ার জিনিস গোশত, কুত্তা ওইটাও খায়। যেটা খাওয়ার জিনিস না হাড্ডি, ওইটাও খায়। ঠিক বরাবরের মানুষ। আল্লাহ তোমাকে মাল দিয়েছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। তুমি যদি হালাল খাও যেটা খাওয়া যায়, হারাম খাও যেটা খাওয়া যায় না, তাইলে বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মিলে মিলে যদি দেখেন হালাল হারামের মাঝ বিচার নাই, কাহিনী হয়ে গেছে কুত্তার সাথে খাতির দুস্তি। আমার টার্গেট দুনিয়া হয়ে গেছে, এটা বুঝতে হবে। শেষ আরেকটা ব্যাখ্যা দিই, তারপরে আগাম। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে
আসমানের উপরে খালি চক্কর মারে। কেন? আশেপাশের বন্ধু দোস্ত আহবাব আপনজন সবাইকে ডাকে, আয় আয় বিরিয়ানির পোটলা দেখা যায় মিছিলের পরে খাওয়াই। সব সকল যখন টের পায় যে মিছে বিরিয়ানির পোটলা আছে মরা গেল, সবাই মিছিলে যোগ দেয়। মিছিল শেষ, একটা বিফরিং দেয় ওখানে, সবাই একলগে বিরিয়ানি খাইতে নামে, মরা গেল। তার মানে ওরা একা একা খায় না, সবাই লইয়া খায়। এটা একটা গুণ। বললাম পরে আমি যেন না দেখি, আমি যেন না দেখি। হ্যাঁ, আস্তে 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 কষ্ট হলে শিয়ালরা কোন খবর পাইলে দেখবেন মাগরিবের পর থেকে ডাকা শুরু, খাউন পাইছি জলদি আহো করে ডাকতে দেয়। কুত্তার খবর, কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা। কুত্তা জানি গাছটা খেলেও তার পেট ভরে যাবে, সবটা খাওয়া তো প্রশ্নই আসে। তারপরেও কুত্তা খাবে খাবে, ডানে বামে তাকাবে, যদি দেখে আরেকটা কুত্তা দেখা যায় খাওয়ার আই খাইবে আগে দূরে। কথা বলে না, কাউরে ভাগ দিবে না, একা সব এই দোস্ত। এই সমাজের মানুষের অভাব এই সমাজে কম না, অনেক। বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবা রেখে যাওয়া সম্পদ, ছোট ভাই আসছে, ভাই আমার অংশ আমারে বুঝে। এমন জালিম বড় ভাই সমাজে আছে না নাই? ভাইরে দেয় দৌড়ানি, বোনরে দেয় দৌড়ানি, আছে না নাই? পার্টনারে পার্টনারে ব্যবসা, সুযোগ পাইলে পার্টনারটা মেরে দেয়, আছে না নাই? সরকার টাকা দিচ্ছে রাস্তা বানাইতে, সুযোগ পাইলে রাস্তা না বানায় বিদেশ যায় বাড়ি বানায়, আছে না নাই? একা একা যারা সব ভোগ করতে চায়, কাউকে ভাগ দিতে চায় না, বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নেই। এবার হিসাব মিলান, আপনার চেহারা দেখেন উঠে কিনা। আয়না একটা দিলাম, উদাহরণটাই আমাদের আয়না। ওই আয়নায় নিজের চেহারা মিলান, দেখেন মিলে কিনা। যদি মিলে তো তওবা করেন, টার্গেট আখিরাত। আমাদের মৌলিক ভুল কয়টা জানো? আপনাদের ভাগে কোনটা ছিল? টার্গেটের ভুল। হ্যাঁ বলেন কোনটা আপনাকে ভাগে? টার্গেটের ভুল, আপনার শেষ হয়েছে। এবার আপনাকে ভাগে কোনটা করছিল? মেহনতের ভুল না? আগে থেকে ঠিক করে রেখে। আমাদের 2 নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনতের ভুল, একটা হচ্ছে টার্গেটের ভুল। সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা বিষয়টা, নবী আলাইহিস সালাম সাহাবীদের টার্গেট ঠিক করে দিয়েছিলেন, তারা সবাই একজনের টার্গেট বানাইছেন আখিরাত। এখানেই সাহাবীদের সাথে আমাদের পার্থক্য। 2 নম্বর মৌলিক ভুল হচ্ছে টার্গেট অনুযায়ী মেহনত, সেই মেহনতের ভুল। মেহনতের ভুলের কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি, তো বোঝা সহজ হবে। মেহনত করার কথা ছিল কলবে, আমি সহ, আমি আমারটাও বলতে। দুনিয়ার প্রায় সবাই আমরা মেহনত করতেছি, বস্তুবাদী সমাজ বস্তুতে। আরে এই যে আপনার উত্তরপাড়া বাইতুল আমান জামি মসজিদের উদ্যোগে এই সুন্দর আয়োজন, মাঝে মাঝে কোনো কোনো এলাকায় গেলে দেখা যায় কি জানে, কি লেখা থাকে? অমুক মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। কার উন্নয়নে? কথা বলেন, কার উন্নয়নে? তো মসজিদে ঢুকলে দেখা যায় সুবহানাল্লাহ, ঝাড়বাতি, এসি, টাইলস, মার্বেল। ও মসজিদ তো বালাখানা, কিন্তু মুসল্লি নেই। কি নাই? যাও 2-4 জন আছে, ডাইনের তাকালে দেখা যায় একটারও রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই। কেরাতের কি অবস্থা? কেরাত তো লেইলা ফেলে পড়াইছে, কেরাতের অবস্থা লেইলা ফেলে পড়াইছে। আর এই রুকু সিজদার চেয়ে আরো ভয়ঙ্কর অবস্থা। কেন এমনটা হইল? কারণ গোড়ায় ভুল, মেহনতের ভুল। মাহফিল দেওয়ার দরকার ছিল মুসল্লিদের ঈমান আমল ঠিক করার জন্য। মুসল্লিদের ঈমান আমল ঠিক করা মাকসাদ না বানাইয়া মাকসাদ বানাইছি মসজিদ ঠিক করার জন্য, উন্নয়নের জন্য। তো মসজিদ উন্নয়ন হয়ে গেছে, মুসল্লিদের ঈমান আমল ঠিক হয়। আচ্ছা, আরেকটা উদাহরণ দিলে আরো বোঝা আপনাদের সহজ হবে। আমি বলি আপনাদেরকে, বলেন তো আপনারা আমাকে জবাব দিয়ে। 20 বছর আগে বাংলাদেশের অপরাধ প্রবণতা যা ছিল এখন বেশি না? কত বেশি?
ঠিক আছে, এক পাশের এক কথা ওঠাই, আরেক পাশ থেকে আরেকটা কথা ওঠা। অপরাধ দমনের যে ব্যবস্থা, পুলিশ, র্যাব বাহিনী, অস্ত্র, সিসি ক্যামেরা, প্রযুক্তি যা আছে, এগুলো বাড়ছে না কত বাড়ছে? দুই পাশ থেকে দুইটা জিনিস বাড়ছে, অথচ এমনটা হওয়ার কথা ছিল। অপরাধ দমনের ব্যবস্থা বাড়ছে তো অপরাধ তো কমার কথা না, কমিলা বাড়লো কেন? এটাই তো বুঝাইতেছি, মেহনত চলতেছে অন্য জায়গায়, এই বস্তুতে মেহনত করা কোনো লাভ নাই। মেহনত করতে হবে মানুষের কলবে, আল্লাহর ভয় যদি দিলে ঢুকায় দেওয়া যায়, বস্তু লাগে না। এই জন্য আমরা বলি, এটা অনেকের গাজালা করে, এগুলা শুনলে আমাদের ইজ্জতের মুকুট পড়াইছে যারা, ওই আফগানিস্তানের তালেবান আমাদের ভাইরা, ওরা একটা নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় করেছে, যার কাজ হচ্ছে আলেমরা মানুষকে বুঝায়া বুঝায়া দিল তৈরি করবে, যেন আইন করে ওদেরকে অপরাধ থেকে রুখতে না হয়। আলহামদুলিল্লাহ কাজ হচ্ছে। এদেশেও যদি এই অবস্থা তৈরি করা হয়, ইনশাআল্লাহ অপরাধ রক্ষা সম্ভব হবে। আলেমদেরকে কাজে লাগায় দেওয়া, মানুষের দিল তৈরি করার জন্য, তা তো হয় না। দুঃখটা আমাদের কোথায়? তা তো হয় না। শিক্ষিত অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়, ওরা পথ পুরায় রাস্তায় চলে, আর যে আলেমরা ওদেরকে ঠিক করবে, ওদেরকে জেলখানায় পচে পচে মরতে হয়। অপরাধ দমন হবে কোত্থেকে? এই কথাটা আমি যে দাবিটা করলাম, এই দাবির পেছনে আমি দুইটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে, যেন আমাদের কথাগুলো হালকা না হয়, আমাদের কথাগুলোকে প্রমাণ যেন ভারী বানায়। আমি একটা দলিল দিচ্ছি কোরআন আল কারীম থেকে। কিসের দলিল? এটা আগে মাথায় রাখেন। বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে আল্লাহর ভয়। এই কথার পেছনের দুইটা দলিল দেই আপনাদেরকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা দিচ্ছি কোরআন থেকে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরুর দিকে দুই ছেলে, কি নাম? হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইকে মারছে। কে কাকে মারছে? কাবিল হাবিলকে মারছে। মিশ্র জবাব আসছে, তো ঠিক করে নিয়ে, এটাই ঠিক। কাবিল হাবিলকে মারছে। এটা ওই যে মুন্সিরা বুঝবে, আপনারা বুঝেন নাই কি বলছে, ওরা বুঝে গেছে। কাবিল হাবিলকে মারছে। এই এক ভাই যে আরেক ভাইকে মারছে, মারার আগে দুই ভাইয়ের কিছু কথাবার্তা হয়েছে পারস্পর। সেই কথাগুলো আল্লাহ কোরআনে উঠায় দিয়েছেন সূরা মায়েদা 27, 28, 29, 30 কয়টা আয়াত? আমি দুইটা আয়াত আপনাদেরকে শোনাইছি। কি বুঝাইতেছি? দলিল কিসের? বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে হচ্ছে আল্লাহর ভয়। ওটা বুঝাইতেছি। আল্লাহ বলে, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين তর্জমা শোনাচ্ছি না, বক্তব্যটা বুঝাই। দুনিয়ার সব জালিম এক জায়গায় এক, একটা সূত্রে তারা সবাই এক। সেটা কি? স্বাভাবিক পন্থায় যদি জিততে না পারে, যদি ওরা বুঝে জয় স্বাভাবিক পন্থায় হবে না, দুনিয়ার সব জালিমের সিস্টেম হচ্ছে তখন পেশি শক্তি দেখায়। কাবিল কোরবানিতে হাসছে। আকলিমা এক বোনকে বিয়ে করা নিয়ে দুই ভাইয়ের গন্ডগোল। শরীয়তের সিদ্ধান্ত, হযরত আদমের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে করবে হাবিল, কারণ এটা কাবিলের জোড়া, এক জোড়া ক্রস বিয়ে, এটা ছিল সিস্টেম। তো আকলিমা সুন্দরী ছিল, কাবিলরা আমার বললে আমি বিয়ে, এটা নিয়ে একটা গন্ডগোল। আমি ওইদিকে যাবো না, সময় নষ্ট না।
সময় চলে যাবে, হাতে সময় কম। এখন কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলেরটাই হয়েছে। এখন হাবিল কি বলে, ওই যে সিস্টেম নিয়মে যখন হাইরা গেছে, এখন পেশি শক্তি দেখাচ্ছে, কত মেরে না। তা হাবিল কর, ভাই আমার কি দোষ, আমার কেমন আমার দোষটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন যে মুত্তাকি তার। বাবার হুকুম অমান্য করে তুই গুনাহগার, আল্লাহ তোর কোরবানি কবুল করে নাই, এই দোষ কি আমার? ভাই শোন, যদি তুই আমাকে হত্যার জন্য তোর হাত আমার দিকে বাড়াস, তো শুনে রাখ, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যার জন্য আমার হাত তোর দিকে বাড়াবো। পয়েন্ট। কেন? হাবিল যে বলছে এই অপরাধটা আমি করব না, কেন? কারণ আমি যদি এই অপরাধ করি আমাকে র‍্যাব ধরে নিয়ে ক্রস ফায়ার দিবে, এটা বলেছে। কথা বল, র‍্যাব আসিল সময়। আমি যদি এই অপরাধ করি আমাকে পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, এটা বলেছে। আমি যদি এই অপরাধ করি বাবা আদম সিসি ক্যামেরা ফিট করে রাখছে, দেখে ফেলবেন, আমি ধরা পড়ে যাবো, এটা বলেছে। একটাও কেন? কারণ এই একটাও মানুষকে অপরাধ থেকে রোকে না। হাবিল কি বলেছে, এই অপরাধটা আমি কেন করব না? বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই, যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না। এটাই বলছি, এটা তো কোরআনের উদাহরণ দিলাম আপনাদের। এবার সমাজ বাস্তবতা একটা উদাহরণ। আচ্ছা বলেন তো, ধর্ষণ একটা নরমাল অপরাধ না ভয়ঙ্কর? কতটা ভয়ঙ্কর? এটা ধর্ষিতার হিসাবে ধর্ষিতা কি? যদি ওই যে শাহবাগের রাত্রে রাত কাটায় এমন কেউ ধর্ষিতা হয়, ওর কাছে একটা কষ্টের কারণ নাও হইতে পারে, কিন্তু যদি ইমানদার হয়, তাকে যদি বলা হয় তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, তো সে বলবে আমাকে শতবার হত্যা করলেও আমি ধর্ষিত হইতে রাজি না। কারণ তার কাছে তার ইজ্জতের দাম তার জীবনের চেয়ে অনেক বেশি। আচ্ছা আবারও জিজ্ঞেস করি, এই ধর্ষণ যে অপরাধ, এটা কি শুধু বাংলাদেশে না সারা দুনিয়া? আচ্ছা, এই প্রযুক্তি আর এই বস্তু মানুষকে যদি ধর্ষণের মতো অপরাধ থেকে রুখত, তো সারা দুনিয়ায় যে সমস্ত রাষ্ট্র প্রযুক্তিতে উন্নত যত বেশি, সেখানে ধর্ষণের মতো অপরাধ অত বেশি কম। কথা বলে, অথচ বাস্তবতা তা উল্টা। যে যত বেশি প্রযুক্তিতে আগায়া সেখানে এই অপরাধটা তত বেশি। বলে আপনি কেমনে জানলেন? এটা আমি জানবো কোথেকে? আমি জানলেও তো তোমরা বিশ্বাস করো। জাতিসংঘের জরিপ 2 বছর আগে, জাতিসংঘ কার জরিপ বলেন? জরিপটা কার? হাটাজারি মাদ্রাসা নাকি দেওবন্দ মাদ্রাসা না, হেফাজতে ইসলাম না, জামাতে ইসলাম না, আর ওই যে চরমনাই হুজুরের না, যে তোমরা কইবা মোল্লারা আমেরিকার বিরুদ্ধে খেপা, ভারতের বিরুদ্ধে খেপা দিকে লিস্টে নাম উঠে গেছে। জরিপটা কার? আহা, কথা না বললে তো আমার কথা বের হয়ে যাবে। জরিপটা আমাদের পক্ষের লোক না বিপক্ষের? জাতিসংঘের জরিপ হচ্ছে সারা দুনিয়ার মধ্যে ধর্ষণে শীর্ষে যারা, এমন 10টা দেশের নাম ওরা প্রকাশ করেছে। না জানি প্রকাশ করার সময় ও কলিজাটা ছিঁড়ে গেছে। সেই 10টা দেশকে সর্বশীর্ষে হচ্ছে সব আকাম কুকামে যারা সবসময় প্রথম স্থান অধিকার করে, এই মুকুট কাউরে ছিনায় নিতে দেয় না, সেই আমেরিকা হচ্ছে ধর্ষণে শীর্ষে। আচ্ছা আমি জিজ্ঞেস করি, আমেরিকা প্রযুক্তিতে উন্নত না উন্নত? কেমন উন্নত? আমাদের মতো না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি প্রযুক্তিতে উন্নত, অস্ত্রে উন্নত, শক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে হওয়ার কারণটা কি? বলে ওইটাই বুঝাইতেছি, বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, ওদের অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভয় কম, তাই ওরা অপরাধের সবার উপরে। আচ্ছা আমেরিকা নাইলে একটা লেগে গেছে, অন্যগুলা বলে 2 নম্বর সাউথ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 3 নম্বর ইউরোপের সুইডেন প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলে। 4 নম্বর তো শুনলে অনেকের কষ্ট লাগবে, আপনাদের দাদা গনাইছে কারা? জোরে কোন সময় না
ভারত না, মাশাআল্লাহ দাদা মেনে দিছে। তখন কেমনটা লাগে বলেন? শীর্ষ ধর্ষণকারীদের সিরিয়ালে ওদের নাম, আর ওদের 5টা গোলামরা এই দেশে এসে আমাদেরকে নারী অধিকার আর নারী মর্যাদার কথা শোনায়। তখন কেমন লাগে? আমার তো মনটা চায় আমার দেখলে জুতা লইয়া জুতার মধ্যে ময়লা লাগায়, তাও কালো কালো ময়লা না, হলদা ময়লা লাগায় চেহারার মধ্যে। খুবই সেরা দিয়ে থাকে। 5 নম্বর আরেক মোড়ল পিছে প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 6 নম্বর জার্মানি প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 7 নম্বর ফ্রান্স, বলেন উন্নত না অনুন্নত? 8 নম্বর আরেক মোড়ল কানাডা, উন্নত না অনুন্নত? আরেকটা হচ্ছে 9 নম্বর আমাদের কাছে শ্রীলঙ্কা। হ্যাঁ, অনেকে চমক করতে পারেন, ওরা তো প্রযুক্তিতে দুর্বল না, আপনার জানাটা ভুল। ওরা অর্থনীতিতে দুর্বল কিন্তু প্রযুক্তিতে অনেক আগে, ওদের শিক্ষার হার অনেক উপরে, ওরা অনেক উঁচু। 10 নম্বর হচ্ছে এমন একটা দেশ যেখানে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। ইসলাম থাকলে সিরিয়ালে আসতো না। সেই দেশটা হচ্ছে নবী আলাইহিস সালামের যুগের যে হাবশা, আবিসিনিয়া, আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, সেই ইথিওপিয়া হচ্ছে 10 নম্বর। এই হচ্ছে 10টা দেশ সিরিয়ালে। অবস্থ জিজ্ঞেস করি, এই যে দেশগুলো, সেখানে কোথাও ইসলাম চর্চা হয়? কথা বলেন। ইসলামী আইন আছে, কোরআনী শাসন আছে, আছে প্রযুক্তিতে ওরা সারা দুনিয়ার শীর্ষে, তারপরেও ধর্ষণে আগায়া কেন? এটাই আমরা বুঝাইতে চাচ্ছি। প্রযুক্তি আর এই বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, অপরাধ থেকে রুখে হচ্ছে একমাত্র আল্লাহর ভয়। এটা একটা ছোট্ট প্রমাণ এর পাশে লাগায় দেয়, সেটা হচ্ছে এক উল্টা পিঠ একটা ব্রিটেনের এক ট্যুর কোম্পানি, যারা মানুষকে ঘোরায় অর্থের বিনিময়ে, এটা ওদের ব্যবসা। কোম্পানির নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। ইনশিওর মাই ট্রিপ। ওই কোম্পানি সারা দুনিয়ার সব শহরে জরিপ চালাইছে। কিসের জরিপ? যে সারা দুনিয়ার কোন শহর মেয়েদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ, মেয়েদের ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ শহর কোনটা? সারা দুনিয়ার ওরা জরিপ চালাইছে। ভাই, নামটা শোনার আগে অগ্রিম একবার চিৎকার করে আল্লাহু আকবার বলে না, বলার পর আবার চিৎকার করে আল্লাহু আকবার বলা আগে আমি নাম বলার পর। ওই ইনশিওর মাই ট্রিপ কোম্পানির জরিপ হচ্ছে সারা দুনিয়ার মধ্যে নারীদের ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? সেখানে প্রযুক্তিতে তারা অনেক আগায় না? না না, ইসলামের কিছু ছিটে ফোঁটা আছে, কিছু, পুরাটা যদি থাকতো তো অপরাধ শূন্যের কোঠায় নেমে আসতো। এই জন্যই তো আমরা যখন ইসলাম বিরোধী কিছু করতে শুনি, আইন করতে শুনি, কোন পরিকল্পনার কথা শুনি, কোন পশ্চিমা সভ্যতা, কৃষ্টি, কালচার, ওই ট্রান্সজেন্ডার সহ এগুলোকে আমার দেশে ঢুকায় দেওয়ার পায় করার কথা শুনি, আমরা আজকে উঠি। কেন? ইসলামকে যদি নিশ্চিন্ত করা যায়, ইসলামিক তাহদিদ তামাদ্দুনকে যদি এই দেশ থেকে তাড়ানো যায়, তো এই দেশে ওদের সব মিশন বাস্তবায়ন করা, শুধু সব মিশন নয়, কি বুঝছেন আপনারা? সব মিশন বলতে আমাদের মানচিত্রকে গেলে খাওয়াটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। ওলামারা খামাখাই এক একটা বিষয় আসলে এইভাবে প্রতিবাদী হন না, তারা তাদের চিন্তা শুধু প্রসারী। অনেক দূর পর্যন্ত দেখেন আল্লাহর দেওয়া নূর দিয়া, যার নূর আছে সে হুজুর পর্যন্ত দেখে, সাধারণ সেটা দেখে না। যার কারণে গত বছর যখন আমার সন্তানকে ডারউইনের থিওরির নামে ওই পচা কান্দা বিজ্ঞান শেখানো গেলানোর চেষ্টা হয়েছিল, ওলামারা প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন। ওলামাদের প্রতিবাদের মুখে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে কুচক্রীরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। এইবার যখন শরীফ রেখাইটা শরীফ বানানোর চক্রান্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের কিছু কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, মেয়েরা তারা ফুঁসে উঠেছে ওলামাদের সাথে, আমরাও প্রতিবাদ করছি। কিন্তু আমরা অনেক বিষয়, আমাদের অবাক বিষয় আমরা লক্ষ্য করি, আপনারা কেউ কথা বলেন না, চুপচাপ থাকেন। কেন রে দোস্ত? এটা কি কোনো রাজনীতির কথা নাকি? না আলেমদের একান্ত ব্যাপার। এই প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের, আপনারা প্রতিবাদ করেন না। বলে আলেমরা কেন প্রতিবাদ করবে? আরে কেন করবে আপনি বলেন না? আলেমের সন্তান তো ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না, এই সিলেবাস তো বলে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন
আছে যারা এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছে, অনেক পুরো কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ভেবে বসে আছে। কোন কোন পুরো কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছে। দোস্ত, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হতে থাকে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মেলাইয়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। আছি ইনশাআল্লাহ, কে কে আছে আলেমদের সাথে ইনশাআল্লাহ? হাত নামা। ভুল বুঝেন না আমাদেরকে, অনেক রিস্কে এই কথা বলতে হয়। নিজের পরিবার, নিজের প্রতিষ্ঠান সব কিছু রিস্কে পড়ি। কত ভোগান্তিতে আমরা সময় কাটাই, পার করি, আপনাদের চিন্তাও নেই। তারপর করি কেন? ভয়ঙ্কর ভোগান্তি থেকে বাঁচার জন্য হাসরের মাঠে ওই জায়গায় যেন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না হয় যে আলেমের নিয়ামত দিছি, আমার বান্দা ঈমান হারা হয়েছে, কি করেছ? সেই জন্য এই কথাগুলো বলি। কিন্তু যাদের জন্য বলি তারা যদি মনে করে আমরাই ডাকাত, তো ঘর পাহারা কেমনে দেব? আমরা তো পাহারা দিচ্ছি, সজাগ করছি যে ঘরে ডাকাত আসছে। এখন আপনাদের সমস্যা, ডাকাতকে প্রতিরোধ না করে, ডাকাতকে না রুখে আপনি আসেন পাহারাদারকে মারাবেন। আমাদের ওই জায়গায় মুহতারাম হাজিরিন, আমাদের মৌলিক ভুল কয়টা ছিল মনে আছে? 1 নম্বর মৌলিক ভুল, টার্গেট হয় আপনারা কথা বল লাগে জুয়ান যেখানে পাবেন কিন্তু মুরগি বানাই দেবো, জোরে কথা বলা লাগবে। 1 নম্বর মৌলিক ভুল। এবার আপনারা বলেন 2 নম্বর মৌলিক ভুল, মেহনতের ভুল। মেহনতের ভুলের একটা উদাহরণ তো দিলাম। মেহনত করার দরকার, কলবে আল্লাহ ভয় ঢোকাও। কিন্তু আমরা তার মতো এই বস্তুবাদী সমাজ মেহনত করতেছি বস্তুতে, যার কারণে সমাজ দিন দিন রসতলে যাচ্ছে, যাবে আরো বেশি যাবে যদি ফেরত না আসা হয়। বস্তুর দরকার আছে, দুনিয়া বস্তু দিয়েই চলে, কিন্তু এই বস্তুকে সঠিক প্রয়োগের জন্য দিল ঠিক করা লাগে আগে। বুঝে আসছেনি কথা? মেহনতের ভুলের আরেকটা উদাহরণ দিই আপনাদের, ওই মৌলিক ভুলের দ্বিতীয়টারই আরেকটা উদাহরণ। আচ্ছা, আমার টুপিটা দেখতেছেন? কথা বলেন, কালা না লাল? আপনাদের কি আমি দেখতেছি না? কানা হুজুর বসেছে দেখতেছি। আচ্ছা, এই আমার আওয়াজ আছে তো, বাতাসের আওয়াজ বেশি হবে, খেয়াল করেন, সূক্ষ্ম জিনিস। আচ্ছা, আপনারা কি জানেন আজকে আমি কি কি আমল করছি? আমি জানি? আরে আপনাদের তো জানেন। আমার কলমের হালত আপনারা জানেন? আপনাদের কলমের হালত আমি জানি? এটা জানেন কি? আরো জোরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আশ্চর্য, ত্রিপুরার দল, কামজুসের দল, কিপটার গোষ্ঠী, হাবিবের নাম উচ্চারণ হয়েছে, সব কামজুসের দল চুপচাপ হয়ে যাচ্ছে। বলেন আবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, আল্লাহ বান্দার সূরত, চেহারা কেমন, পোশাক কেমন, এগুলো দেখেন না, তার মাল কি আছে এটা দেখেন। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন তার কলবের কি অবস্থা, আমলের কি অবস্থা। তাহলে দুইটা দিক খেয়াল করেন। এক হচ্ছে আমরা পরস্পরের বাহ্যিকটা দেখি, তো বাহ্যিক দেখে মাখলুক। বলেন আমার সাথে, বাহ্যিক দেখে। আমি আপনাদের বাহিরটা দেখতেছি, আমি মাখলুক। আপনারা আমার বাহিরটা দেখতেছেন, আমি মাখলুক, আপনারা মাখলুক। তো বলেন বাহির দেখে কে? বলেন সবাই, মাখলুক। মাখলুক সৃষ্টি, বাহির দেখে কে? ভেতর দেখেন কে? খালেক। মাখলুকের সাথে কি? খালেক। তো আবার বলেন বাহির দেখে কে? ভেতর দেখেন কে? ভেতর বলতে আমল আর কলব, আমল আর। দেখেন আমাদের মৌলিক ভুলটা দেখেন, ধরায় দিচ্ছি।
আমি 1 নম্বর আসামি আজই বলেছি। আমি সহ প্রায় দুনিয়ার সবাই আমরা এই জায়গায় ভুল করছি কি, সেটা যে মাখলুক যা দেখে বাহ্যিক, আমরা প্রায় সবাই এই বাহ্যিক সাজাইতে ব্যস্ত, বাহ্যিক ঠিকঠাক করতে ব্যস্ত, বাহ্যিক পরিপাটি করতে ব্যস্ত, বাহ্যিক নতুন করার ব্যস্ত, পুরান হয়ে গেলে ফলায় দিতে ব্যস্ত, ছিঁড়ে গেলে শিলায় নিতে ব্যস্ত, বাহ্যিকে ময়লা লাগলে ধুইতে ব্যস্ত। কিন্তু খালেক যা দেখেন সেই আমল আমার আগের মতোই রয়ে গেছে, বুড়া হয়ে গেছি, সেজদা ঠিক হয় না, বুড়া হয়ে গেছি, রুকু ঠিক হয় না, বুড়া হয়ে গেছি, কলবটা ময়লা হয়ে আছে, কারো কোনো খবর নাই। মাঝে মধ্যে কষ্টে আমি নিজেকেই নিজে বলি, আরে আমার কাছে আমার কলবের চেয়ে আমার জুতাটার মূল্য বেশি হয়ে গেছে। কেন? ওরা আমার জুতার ময়লা লাগলে ধোয়ার জন্য আমি অস্থির হয়ে যাই, অথচ কলবে ময়লা এক ফোঁটা চোখের পানি ফালাইয়া ওইটাকে পরিষ্কার করার বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। বলেন কথা কি? প্রায় সবাই আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন, আজকে কতবার মুখটা ধুইছে, আজকে কতবার নিজের জুতাটা ধুইছে, আজকে কতবার পাটা ধুইছে, নিজেকে নিজে জিজ্ঞেস করেন, কতবার কাপড় পাল্টাইছে। বলেন এই আজকে কতবার নামাজ ঠিক কিনা দেখার জন্য একজন আলেমের কাছে গেছে, কতবার কলম ঠিক আছে কিনা ঠিক করার জন্য একজন আলেমের কাছে গেছে, একজন আল্লাহওয়ালার কাছে গেছে। বলে দেখে সাহাবায়ে কেরামের সাথে আমাদের যে মৌলিক পার্থক্যগুলোর মধ্যে এটা একটা মৌলিক পার্থক্য। আল্লাহর নবী যেমন সাহাবীদের রূপ পাল্টাইয়া দিয়েছিলেন, দুনিয়া থেকে আখিরাতমুখী বানাইয়া দিয়েছিলেন, ঠিক মেহনতের ব্যাপারেও নবী সাহাবীদের মেহনতের জায়গা ঠিক করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখনই শুনছেন যে আল্লাহ সূরত দেখেন না, ওই সূরতের মেহনত তারা ছেড়ে দিয়েছে, সবাই একযোগে আমল আর কলবের মেহনতের পেছনে লেগে গেছে। আমি একটা উদাহরণ শুনে আপনাদেরকে হাদিস থেকে, একটা উদাহরণ তাইলে বুঝবেন। যুবকরা, তোমাদের মতোই যুবকদের আইডল ছিল মক্কায় এক যুবক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। কি নাম? যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্মার্ট বয়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে ফ্যাশনেবল, সবচেয়ে স্টাইলিশ পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন, দারুণ দামি দামি সুগন্ধি ব্যবহার করতেন, সবার জন্য মডেল ছিল যুবকদের। মুসাবের চলন বলন, তার সাজসজ্জা সবাই ফলো করত। দেখেন একটা জিনিস বলছে, মানুষ সুন্দরভাবে সাজার জন্য 3টা বিষয় সমন্বয় হইলে দারুণ হয়। এক, আর্থিক সচ্ছলতা, টাকা আছে, দামি দামি সুন্দর সুন্দর পোশাক পরে মানুষ নিজের সাজায় রাখে। অথবা রুচি উন্নত, টাকা নাই, কম দামি কম টাকা দিয়ে এমন জিনিস কিনা লাগে, তুই কই পাস তো মুসি মাশাআল্লাহ, ওই কম দামি জিনিস পরলে অনেকটা সুন্দর লাগে, কারণ হ্যাঁ এটা শরীরের লগে ম্যাচ করে কিনা উন্নত রুচি। আবার অনেকের চেহারা সুন্দর, টাকা পয়সা নাই, কামড় চামড় একটা পরে যেটা পরে হেরেই সুন্দর। হযরত মুসাবের মধ্যে 3টার সমন্বয় ছিল। টাকা পয়সাও ছিল, বাবা মার আদরে আহ্লাদে সন্তান, রুচিও ছিল উন্নত, চেহারার কথা কি বলবো, একটা কথা বলি তাইলেই বুঝবেন মুসাব কত সুন্দর ছিলেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে কিছুটা মিলত। কতজন? যেমন হযরত জাফর ইবনে আবি তালিব, চাচাতো ভাই আবু তালিবের ছেলে, নবী বলেছেন জাফরের চেহারাও মিলে, স্বভাবও মিলে নবীর সাথে। এমন 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে কিছুটা মিলত। ওই 12 জনের মধ্যে একজন ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর। মুসআব কতটা সুন্দর ছিলেন বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে মুসআবের চেহারাটা নবীর চেহারার সাথে মিলে। নতুন করে আর কিছু বলার দরকার আছে? সেই মুসআব, যুবকরা একটু খেয়াল করে তোমরা, কোন মুসআব? হিরো অফ মক্কা, স্মার্ট বয়। সেই মুসআব যখন মুসলমান হইলেন আর জানলেন যে এগুলোর কোনো দাম নাই, আমলের দাম আল্লাহর কাছে, কলমের দাম, এগুলোর যে ছাড়ছে কেমন ছাড়া, শেষ সময়টার হাল একটু শোনাইতে চাই। আমরাও মাঝে মাঝে সারি মন খারাপ হয়ে ভালো হয়ে যায়,
কিন্তু এরপরও যতদূর রাহি এও সাহাবায়ে কেরাম পরিবর্তন হয়েছেন। দেখেন পরিবর্তনটা দেখেন, লম্বা সময় হিস্ট্রি ইতিহাস মুসাবের জীবনে বহু কষ্ট গেছে। তিনি হিজরত করে হাবশায় গেছিলেন, আবার মক্কায় আসছেন, আবার গ্রেফতার হয়েছেন, আবার ছুটে আবার মদিনায় গেছেন। নবী আলাইহিস সালামের আগের বছর মদিনায় হিজরত করছেন হযরত মুসাব ইবনে উমাইর, এক বছর আগে। ওহদের যুদ্ধ, আমি মাঝখানের হিস্ট্রি একটা আনতেছি না, সময় নেই। ওহদের যুদ্ধ মুসলমান কাফের মুখোমুখি। আপনারা জানেন এক ভয়ঙ্কর যুদ্ধের নাম ওহদের যুদ্ধ। ক্ষতির দিক থেকে মুসলমানদের অনেক ক্ষতি। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা যাদের কাছে তুলে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হযরত মুসাব ইবনে উমাইর। তার হাতে মুসলমানদের ঝান্ডা। যুদ্ধের কিছু কৌশলী ভুলের কারণে মুসলমানরা পরাজিত হয়েছে। ব্যাপকভাবে রক্ত, ওহদের মাঠে রক্তে লাশ আর লাশ। এত লাশ কোনদিন মুসলমান দেখে নাই। ইসলামের সেই 16 বছরের ইতিহাস ওহদের দিন পর্যন্ত এত লাশ একসাথে কেন? এতগুলো লাশ পড়ে। আরে বদরের যুদ্ধে শহীদ হয়েছে কয়জন? মাত্র 14 জন। 8 জন আনসার, 6 জন মুহাজির, মাত্র 14 জন। সেখানে ওহদের মাঠে না তোর মতো একটা লাইট ছোটকালে আমারও আসিল, আমারটার মধ্যে ভূতের মাথা উঠত। তার কি ব্যাপার? 30 বছর আগে তোর চেয়ে বেশি আপডেট আমি আসিলাম। 30 বছর ধরে 40 বছর আমার লাইট মারে। খেয়াল কর, 70টা লাশ পড়ে আছে মাঠে। হযরত হামজার মতো বড় বড় সাহাবীও পড়ে। ওই ঝান্ডাওয়ালা মুসাব ইবনে উমাইর, কোন মুসাব? হিরো অফ মক্কা, মাথায় রাখতে হবে। মুসাবের লাশ। এই জন্যই তো শয়তান খবর ছড়ায় দিয়েছিল যে নবী মারা গেছে। কেন? ওই যে মুসাব চেহারা নবী, দূর থেকে কেউ দেখে মনে করছে নবী মারা গেছে। এখন লাশ দাফনের পালায় যুবকরা খেয়াল করে শোনো, বুড়ারাও শোনে। লাশ দাফনের পালায় এত লাশ, 70টা কবর খোদাই করা এই মুহূর্তে চারটিখানি কথা। কেন? কারণ সাহাবীদের মনোবল ভেঙে গেছে। হাত চলে না, পাও চলে না, দিল ভাঙা। কারণ কি? কোন কোন ঐতিহাসিক লেখেন কারণ হচ্ছে কারো বাবা চলে গেছে। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, বাবা ইয়ামান মুসলমানদের হাতে শহীদ হয়েছে। এমন এলো পাতারি কোপাকুপি চলতেছিল, হযরত হুযায়ফা পিছন থেকে চিৎকার করতেছিলেন, আরে আমার বাবা ইয়ামান মুসলমান হয়েছে, মারিস না, মারিস না। মুসলমানদের কোপায় মেরে গেছে মুসলমান। এমন কঠিন ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে হলে। তো কোন কোন ঐতিহাসিক বলেন মনোবল ভাঙার কারণ হচ্ছে কারো বাবা নাই, কারো সন্তান শহীদ, কারো ভাই শহীদ, কারো হাত নাই, কারো খুব পড়ছে অনেকগুলা রক্তাক্ত 70টা 75টা আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত, তলোয়ারের আঘাত। আর কি অবস্থা, রক্ত আর রক্ত। আমি বলি কি জানেন, সাহাবী আমি যতটুকু চিনেছি এদের মনোবল ভাঙ্গার কারণ এই একটাও না। কি সেটা? মনোবল ভাঙ্গার কারণ হচ্ছে পাগলগুলো আয়েশা যখন দেখছে, আরে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তাক্ত, তো এই পাগলগুলো দেখে আর সইতে পারে না। আরে আমাদের মতো 2 নম্বর আশেকরা যখন এই হাদিস পড়ায় তখন তো চোখের পানি ধরে রাখতে পারি না। আর ওই খাঁটি আশেকরা সরাসরি দেখে আমাদের কাছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই উতবাহ ইবনে আবি ওয়াক্কাস এই নরধম শুধু পায়ে একটা পাথর নিয়ে এমন ভাবে নবী আলাইহিস সালামের চেহারা বরাবর মারছে, ঠিক এই জায়গায় নিচে ঠোঁটে এই বরাবর লেগা ঠোঁট দুটা ফাইটা চকচক করে রক্ত পড়তেছিল। আর ভেতরের দাঁতটা, কোন দাঁতটা? ঠিক মাঝখানের, নিচের মাঝখানের যে 2 দাঁত, ঠিক নিচের মাঝখানের যে 2 দাঁত, এই 2 দাঁতের ডান পাশে একটা আরবিতে বলে রবাইয়া আল ইউমনা আস-সুফলা, ঠিক ডান পাশের দাঁতটা গোড়া থেকে ওঠে নাই, ভাঙা পড়ে গেছে, ছকছক করে রক্ত পড়তেছে।
না, সুযোগ পায়াই পাথর একটা লাগায় দিয়েছে। ঠিক নবী আলাইহিস সালামের চেহারা গাল বরাবর হেলমেটের যে টুকরাটা চেহারা ঢাকা গার্ড, সেই টুকরাটা ঢুকে গেল চেহারার ভিতরে, ওখান থেকে পড়তেছে রক্ত। আরেক যখন পাথর একটা পায়া সেই আব্দুল্লাহ ইবনে শিহাব যুহরি পাথর একটা আঘাত করেছে কপাল বরাবর, এই কপাল ফাইটা সাথে সাথে রক্ত পড়তেছে। প্রিয় হাবিবের রক্ত পড়তেছে, পুরো শরীর লাল। এই দৃশ্য দেখে সাহাবী কেমনে সহ্য করে? সাহাবীদের হাত চলে না, হাত ছেড়ে দিছে। কারো হাতের থেকে হযরত ওসমানের মতো এত বড় সাহাবী হাতের থেকে তলোয়ার চলে গেছে, মদিনার দিকে হাঁটা দিছে। কার জন্য যুদ্ধ করব? নবী নাই। এই জন্যই তো শিয়া হযরত ওসমানের বিরুদ্ধে বলে যে ওসমান ওদের মাঠ থেকে পালাইছে। এই যখন অবস্থা, নবী আলাইহিস সালাম সাহাবীদের মনোবল দেখা যে এগুলার 70টা কবর খোদাই করতে বলা, এখন এদের উপর চাপ হয়ে গেল, একটু সহজ করে দিলেন। অর্ধেক অর্ধেক কবর, অর্ধেক অর্ধেক মানে এক কবরে দুইজনকে দাফন করা। কি কারণ হলো? এক কবরে বলেন না, এক কবরে, হ্যাঁ এটাও খেয়াল রাখে। ওই দুইজনকে দাফন করার সময় নবী আলাইহিস সালাম বলেছেন, এটা খেয়াল রাখো কারে আগে পাঠাইবা? যার কোরআন বেশি মুখস্থ। দেখছেন হাফেজের বলে দাম নাই, হাফেজের বলে দাম নাই। কয় মাওলানা না পর্যন্ত হাফেজের কি মূল্য? অনেক আল্লাহর বান্দারা কয়, আরে ওদের মাঠেও নবী সবার আগে ঢুকাইছেন যার হাফেজ বেশি জানে। আমি যে হাদিসটা শুনাইতেছি আপনাদেরকে বুখারী বর্ণনা, দুইজন সাহাবী বর্ণনা করেছেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত খাব্বাব ইবনে আরিদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা হচ্ছে 4045 নম্বর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওই যুবকরা খেয়াল করো, মুসআবের লাশ যখন আনছি দাফন করার জন্য, আর কোন মুসআব রে? হিরো পক্কা স্মার্ট বয় মুসআব। বলে মুসআবের লাশটা যখন আনছি দাফন করার জন্য, আপনাদের জানা থাকার কথা শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে। কি? এক হচ্ছে গোসল ছাড়া দাফন দিতে হয়, আরেক হচ্ছে যে কাপড়ের শহীদ ওই কাপড় সহ, রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়। কেন? কারণ দুনিয়ার সবাই তো উঠবে সবার মতো করে, শহীদ যখন হাসরে উঠবে, হাদিসের কথা, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন, মৃত্যু যে অবস্থায় হয়েছে হাসর ওই অবস্থায় হবে। আমি আপনি কেমন উঠবো আল্লাহই জানে, কিন্তু শহীদ যখন হাসরের মাঠে উঠবে, হাদিসের বক্তব্য অনুযায়ী শহীদের শরীর থেকে ওই তাজা রক্তগুলো টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মিষ্ট আম্বরের ঘ্রাণ বের হবে। আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবকে যখন দাফন করতে আনছি, এখন কাফন দেওয়ার মতো তার শরীরে পর্যাপ্ত কাপড় তো নাই। হিরো পক্কার কথা শোনাচ্ছি, পর্যাপ্ত কাপড় তার শরীরে নাই। মানে কতটুকু? মানে ছোট্ট একটা চাদর, কোন রকম সতর ঢেকে রাখছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, ওই কাপড়টা কত ছোট, ছোট মানে কত ছোট? তো তিনি বলেন, আল্লাহ, বুখারী শব্দগুলো, হযরত আব্দুর রহমান ইবনে আউফের বলা শব্দগুলো বলে, ইন গুতিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুতিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে কাপড়টাকে টান দিয়া যখন মুসাবের মাথাটা ঢাকি, তো মুসাবের পাও খালি হয়ে যায়। হাত টান দিয়া পাও ঢাকতে গেলে মুসাবের মাথা। কার কথা শোনাচ্ছি? হিরোর মক্কার কথা শোনাচ্ছি। ইসলামের আগে যে সবচেয়ে স্টাইলিশ পোশাকে থাকতে, সেই মুসাবের এখনের হাল বলে, ইন গুতিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুতিয়া বিহা রিজলাহ বাদা রাসু। টান দিয়া মাথা ঢাকতে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়, এখন কি করব? আল্লাহর হাবিব বলেন, মুসাবের মাথাটা ঢেকে দাও। আরবের এক রকমের ঘাস আছে, স্কিন বলে, ওই স্কিন দিয়ে মুসাবের পাওগুলা ঢেকে দাও।
কেন এই অবস্থা? কারণ তারা বিশ্বাস করেছেন নবীর কথা যে বাহ্যিক সুরতের কোনো দাম নাই, আমল ঠিক করো, কলব ঠিক করো, কলবে এমন ঠিক করা করছে যে আল্লাহ সাক্ষী দিয়ে দিয়েছেন ওদের দিল ঠিক আছে। আমাদের হাল, আমাদের মৌলিক ভুলগুলো ধরাই দিচ্ছে। আমাদের হালত কি? আমাদের কলবের কি অবস্থা? আমাদের হালত হচ্ছে চুল পয়কা সাদা হয়ে গেছে এখনো গুনাহ চাপতে চাপতে। আমাদের হালত হচ্ছে দাড়ি পয়কা সাদা হয়ে গেছে এখনো গুনাহ চাপতে চাপতে। না রুকু ঠিক না সেজদা ঠিক না তিলাওয়াত ঠিক, কারো কোনো মাথা ব্যথা নাই। এই প্রত্যেক বয়স চুল ঠিক আছে কিনা আমি ঠিকই চেক করি, সেটা ঠিক মতো হইল কিনা ঠিকই চেক করি। কিন্তু একজন আলিমের কাছে যায় চেক করি না, আমার সূরা ফাতিহা ঠিক আছে কিনা একটু শুনেন, আমার নামাজের তিলাওয়াত ঠিক আছে কিনা হুজুর একটু শুনেন, আমার দিনের এই হাল চিকিৎসা দেন। নিজের গুণের খবর তো নিজের আছে। ওই যে বলেছি পায়ের মর্যাদা নাই আমার কাছে, আমার কলবে যা দেখেন আল্লাহ, পা দেখে মানুষ, পায়ে ময়লা লাগে ধোয়ার জন্য অস্থির, অথচ যুগ যুগ ধরে গুনাহ করতে 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 কলবটাকে ময়লা করছি, এক ফোঁটা চোখের পানি ফলাইয়া কলবটাকে পরিষ্কার করার মাথা ব্যথার কারণ কারে বোঝাবো? আমি এক নম্বর আসামি। ওরে যুবক কেমনে বললে বুঝলি? বাবা গুনাহ ছাড়া, গুনাহ ছাড়া, মালিকের 70 গুণের সুযোগ নিয়ে তো গুনাহ করছি, মালিক ঢাইকা রাখছেন, তাই না? চলেন মালিকের গফফার গুণের সুযোগটা নিয়ে কলবটাকে সাফ করে ফেলাই। বলে মালিকের গফফার গুণের সুযোগ মানি, বলে গফফারের ভিতরেও তো মায়া আর মায়া। বলে কেমন মায়া? বলে আর বুঝো না কেমন মায়া। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, সন্তান অপরাধ করলে মা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য, বাবা খুঁজেন শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ায় সবাই অপরাধী খুঁজেন শাস্তি দেওয়ার জন্য। আমার আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে এসে ডাকতে থাকে, আরে আমি মুস্তাগফিরিন, আছো কি কেউ গুনাহ করছো, আমি আসছি তোমাকে মাফ করতে, মাফ চাও আমি মাফ করে দেব। বলে কত মাফ করবে? গফফারি তো চিনলাম না, এই জন্য প্রশ্ন কত মাফ করবে? শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছে, আল্লাহ লাউ ইয়ান্নাহুম মা দামা ফিহি ফি জাসাদিহি রূহ, আল্লাহ আপনার বান্দার দিলে শরীরে যতক্ষণ রূহ থাকবে আমি তারে গোমরাহ করতেই থাকবো, মানে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দটা হবু তা না। আল্লাহ বলেন কি শয়তান তোর হুমকি শেষ? বলে তোর হুমকি শেষ? বলে হ্যাঁ শেষ। তোরটা শেষ হলে আমারটাও শোন, তুই আমার বান্দারে গুনাহ করাইতেই থাকবি, করাইতেই থাকবি, করাইতেই থাকবি, তো আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। এমন মালিক যার আছে সে গুনাহ নিয়ে কেন বাঁচবে? এমন মালিক যার আছে সে গুনাহ নিয়ে ঘুমাইতে কেন যাবে? আরে চেহারায় ময়লা লাগলে ধুইতে তো পানি লাগে, সাবান লাগে, ডলার লাগে। কলমের ময়লা পরিষ্কারের জন্য এক ফোঁটা চোখের পানি দরকার, একটু দরকার, একটু অনুতপ্ত লজ্জিত হওয়া দরকার, ভবিষ্যতে একটু প্রতিজ্ঞা দরকার। আল্লাহ ভুল করছে, আর মাফ, আল্লাহ মাফ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌলিক ভুলকে হেফাজত করে। আমাদের এক মৌলিক ভুল, আমাদের টার্গেটের ভুল। আমরা প্রায় সবাই টার্গেট বানিয়েছি দুনিয়া, টার্গেট বানানোর কথা আখিরাত। 2 নম্বর আমাদের মৌলিক ভুল মেহনতের ভুল। মেহনত করার দরকার কলবে, মেহনত করার দরকার আমলে। আমরা মেহনত করতেছি বাহ্যিক সুরতে আর বস্তুতে। 3 নম্বর মৌলিক ভুলটা আজকে থাক, সেটা হচ্ছে নিয়মের ভুল। আমরা মন মতো ইবাদত করি না, নিয়ম মেনে ইবাদত করতে হবে। মন মতো ইবাদত করাটা বিদআত, এটা ভয়ঙ্কর গুনাহ, এটা আমাদের মৌলিক ভুল। আল্লাহ আমাদেরকে সমস্ত মৌলিক ভুল থেকে বেঁচে আল্লাহর দেওয়া যে তরিকা,
টার্গেট ঠিক করা, সেই অনুযায়ী আখিরাতকে টার্গেট বানায়া সেই অনুযায়ী নিয়মমত মেহনত কইরা আমরা যদি যেতে পারি তো আল্লাহর ওয়াদা ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি ওদের চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, আমি ওদেরকে সফলতা দিয়েই দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সফল জিন্দেগি দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।